Hello friend, welcome back to my channel Whatever Life. আজ বানাতে চলেছি চিকেন তন্দুরি। তার জন্য 700 গ্রাম চিকেন নিয়েছি। 700 গ্রাম চিকেনে আমার 3টে লেগ পিস হয়েছে। এবার লেগগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা চপার দিয়ে তাদের গায়ে লাইন লাইন করে কেটে ফেলছি। দেখতে কিছুটা পকেটের মতন হবে। মশলাটা যাতে খুব সুন্দরভাবে ঢোকে ও খেতে খুব সুস্বাদু হয় তার জন্য এভাবে কেটে নিতে হবে। কথা বলতে বলতে আমার সবগুলোই কাটা হয়ে গেল। চিকেনটা অলমোস্ট কাটা হয়ে যাবার পরে এবার কিছু মশলা রেডি করে নিয়ে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টক দই জল ঝরানো, কসুরি মেথি ও পাতিলেবু। নিয়েছি জিরে, ধনে, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ, বাজার থেকে কেনা চিকেন তন্দুরি মশলা, নুন ও চিনি। চিকেনটাকে মাখানোর জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে লাল কালারটা খুব সুন্দর আসে। তাই সর্ষের তেলের মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে একে একে সমস্ত মশলা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে যাবার পরে চিকেন দিয়ে ভালো করে চিকেনগুলোকে ম্যাসাজ করে দেব। পকেট যেগুলো চিকেনের দাগ দিয়ে বানিয়েছি তার মধ্যে ভালো করে মশলা ঢুকিয়ে দেব, যাতে যখন রান্নার সময় এই সমস্ত মশলা চিকেনের ভিতর অবধি যায় ও চিকেনটা জুসি ও খেতে খুব সুস্বাদু হয়। তাহলে দেখতেই পাচ্ছ যে কিভাবে মশলাটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। মশলাটা ফাটানো হয়ে যাবার পরে এক এক করে চিকেনের লেগ পিসগুলোকে দিয়ে ভালো করে ম্যাসাজ করবে, যাতে চিকেনও তার ম্যাসাজটা খুব ভালো করে নিতে পারে। যত বেশি ম্যাসাজ করবে ততই সুন্দর হবে চিকেনটা খেতে ও জুসি হবে। চিকেনের মধ্যে মশলাটা ভালো করে লাগানো হয়ে যাবার পর 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। যত বেশিক্ষণ রাখতে পারবে চিকেন ততই ভালো হবে। চার ঘন্টা পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখি চিকেনটা কি অবস্থায় পড়ে আছে। দেখুন চিকেনটা কি সুন্দর কালার এসছে, সম্পূর্ণ রেস্টুরেন্টের মতন দেখতে লাগে। ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম গ্যাসে। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা ছোট বাটারের টুকরো। বাটারটা সব ভালোভাবে গলে গেলে এক এক করে চিকেন লেগ পিস দিয়ে দেব। আমার ফ্রাইং প্যানটায় দুটো লেগ পিস একসঙ্গে দেওয়া যায়। আপনাদের না গেলে একটাও দেবেন, আবার বড় থাকলে একসাথে 3টেও দিতে পারেন। কিভাবে দিচ্ছি একবার ভালো করে দেখে নিন। চিকেন লেগ পিসগুলো সাজানো হয়ে গেলে স্টিমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবেন। দেখবেন চিকেনের থেকে অনেকটাই জল বেরিয়েছে। সেই জলটাকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু উলটপালট করে দেবেন, করে আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবেন। 10 মিনিট পর যখন ফিরে আসবেন দেখবেন যা চিকেনের জল বেরানো সম্পূর্ণ বেরিয়ে গেছে। এবার স্টিমটাকে বাড়িয়ে দিয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকবেন, কারণ এই সময় অনেক লেগে যেতে পারে। চিকেনের জলটা সম্পূর্ণ শুকনো হয়ে যাওয়ার পর একটা রুটি ছাঁকনি নেবেন।
দুটি ছাঁকির মধ্যে কি করে চিকেনটা হালকা হালকা করে রোস্ট করতে হবে ও রেস্টুরেন্টের মতন দেখতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটু ভালো করে দেখবেন। এই প্রসেসটা সম্পূর্ণভাবে ফলো করলে দেখতে পারবেন যে বাড়িতেই বানিয়ে ফেলেছেন অসাধারণ এক রেস্টুরেন্ট স্টাইলের চিকেন তন্দুরি। তাহলে তোমরা সবাই দেখতেই পারলে যে বাড়ির সমস্ত মশলা দিয়ে কত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের চিকেন তন্দুরি বানানো যায়। আমার অলমোস্ট চিকেন তন্দুরি বানানো হয়ে গেছে। এবার প্লেটে দিয়েই আমার ছেলে খাওয়া শুরু করে দেবে, কারণ আমার ছেলে এটি খুব পছন্দের খাবার। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমরা বাড়িতে নিশ্চয়ই বানাবে। টাটা।